হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার অষ্টমঙ্গলা নিয়ে। আজ আমাদের ছিল অষ্টমঙ্গলা, প্রায় অনেক দিন পর আজ যাচ্ছি বাড়িতে, তাই আমি তো ছিলাম ভীষণ খুশি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছি আর ঘরটা একটু পরিষ্কার করে গেলাম, কারণ এখন তো 2-3 দিন থাকবো না, তো সেই কারণে সব কিছু গুছিয়ে গেছি। আর দেখো সকালে কাজবাজ সেরে এদিকে আমার ট্রলিও গোছানো কমপ্লিট। আর এখানে আমি আমার পুটুকে বসিয়ে দিয়েছি, কারণ আমি ঘরে থাকবো না, তো পুকুই ঘরটা পাহারা দেবে। আর এখানে আমি শাড়ি বার করে রেখেছি যেটা আমি পরে যাব। তো চলো একবার তোমাদের আমার ওয়ার্ড্রপগুলো দেখিয়ে দিই, কারণ সকাল সকাল ওটা আমি কী কাজ করেছি সেটাই অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে চাইছি। শাড়ি থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন তোমরা একটু ফাঁকা দেখছো না, অষ্টমঙ্গলা থেকে যখন আমি ফিরে আসি পুরো ওয়ার্ড্রপ আমার ভর্তি হয়ে যায়। আর এদিকে অমৃতের তো প্রায় নেই বললেই চলে, জামা কাপড় কয়েকটা রেখেছি আর বাকি সব নিচে পাঠিয়ে দিয়েছি আর কি। যখন ঘরের কাজকর্ম করি গান না চালালে যেন আমার মনে হয় ঘরের কাজটাই এগোয় না, তো এই জন্য আমার হোম থিয়েটার একদিকে চলছিল আর এদিকে আমি কাজগুলো সব মিটিয়ে নিচ্ছিলাম। তো এখন আমরা হয়ে গেছি রেডি, এবার আমি বেরোবো। এই যে উনি, তো আজকে আমি ভীষণ খুশি, প্রায় 6 থেকে 7 দিন পর আমি যাচ্ছি বাড়িতে। তো চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে অষ্টমঙ্গলার। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর ঘরটা পেয়েই তো আমার কি শান্তি। তো ফাইনালি 6 দিন পর এসেছি আমি বাড়িতে। কতটা খুশি মা? ভীষণ 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 খুশি। 6 দিন পর বাড়িতে এসেছি, মনে হচ্ছে যেন কত দিন পর বাড়িতে এসেছি। আর আজকে তো মায়ের হাতে রান্না বান্না খাবো। খুব 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 খুশি আমি এতদিন পর বাড়িতে এসে। সবাইকে খুব মিস করেছি, বিশেষ করে এই ঘরটাকে খুব মিস করেছি। এই জন্য আগেই এসে ক্যামেরাটা অন করে নিয়েছি যে এই ঘরটা, কারণ এই ঘরটা আমার আর আমারই থাকবে, তাই তো? তোমার ঘর তোমারই থাকবে, আমার ঘর আমারই থাকবে। তো আমি এসছি আজকে, আগেরটা আরাম করে নিই, রেস্ট নিই, তারপর কি রান্না বান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ আমি এসেছি অষ্টমঙ্গলায় আর এসে বসে পড়েছি গিফট নিয়ে। তো এখন গিফট খোলা হবে, এটার প্যাকটা অলরেডি খোলা হয়ে গেছে, এবার চলো এটা খুলে রাখি। বাড়িতে আস্তে আস্তে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে প্রায় দুপুর হয়ে গেছিলো, তো তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আমরা বসে যাই এই সমস্ত গিফটগুলোকে নিয়ে, আর সব গিফট মানে আনবক্সিং করছিলাম আর তারই ভিডিও করছিলাম। আর জানো তো আমার বিয়েতে না আমি এই বাড়ি আর ওই বাড়ি দুই বাড়ি মিলিয়ে প্রচুর ব্ল্যাঙ্কেটও পেয়েছি আর অনেকগুলো ট্রলিও পেয়েছি। তো এখানে আমরা গিফট সব খুলে নিই। আর নেক্সট দিন ছিল আমার ভাইয়ের বার্থডে, মানে আমরা 30 তারিখ আসি অষ্টমঙ্গলায় আর 31 তারিখ ছিল ভাইয়ের বার্থডে। তো তাই জন্য সকাল সকাল ওর বাবা কেক আর বেলুন নিয়ে চলে এসেছিলো, কারণ ওদের আমাদের বাড়িতে এমনি ইনভাইট ছিল সন্ধ্যা রাত্রেবেলা আর কি, যেহেতু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের বাড়িতে। তো ওই জন্য একবারে ঠিক করা হয়েছিল যে কেকটা আমাদের বাড়িতেই কাটা হবে। আর সেদিন আমাদের একজনের বার্থডে না, সেদিন ছিল দুজনের বার্থডে, মানে এক আমাদের পুগলু ভাইয়ের আর আরেক ছিল আমার জ্যাঠার মেয়ের। তো পুগলুর বার্থডেটা আমরা সেলিব্রেট করি রাত্রেবেলা, আর আমার জেঠুর মেয়ের বার্থডেটা দুপুরবেলা ঘরে সেলিব্রেট হয়। আর ভাই তো দেখো এতগুলো বেলুন পেয়ে কী যে দুষ্টুমি করছে আর বলে বোঝানো যাবে না। তো দুপুরবেলা আমরা চলে আসি আমার জ্যাঠাদের ঘরে, আর দুপুরবেলা আজকে এখানেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, কারণ যেহেতু দিদির বার্থডে ছিল তাই। আর রাত্রেবেলা আমাদের ঘরে অনুষ্ঠান হয়, আর সেই দিনের মেনুতে সব কিছু ছিল কিন্তু একদম ভেজ। আজকের আমাদের শেফ হচ্ছে বার্থডে গালি আজকে। আর তুমি কি হেল্পার সার্ভ করছি। তো এখানে আগে দিদিকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছিল, প্রথমে বম্মা করে, তারপরে আমার মা বাবা আমার দাদারা আমরা মানে ভাই বোনরা সবাই করি। আর অ্যাকচুয়ালি ছোটরা তো আশীর্বাদ করে না, আমরা জাস্ট ওকে একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো অমৃত বসে গেছে আশীর্বাদ করতে, কারণ সম্পর্কে ছোট হলেও বয়সে ও বড়, তো তাই জন্য ও আশীর্বাদটা করেছিল। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর আমরা বসে পড়ি খেতে। আর এখানে দেখো অনেক মেনু ছিল, আর কী মেনুতে ছিল সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি। তো এখানে আমরা চটপট খেয়ে নিই সবাই মিলে একসাথে, আর তারপরে বিকেলবেলা কেক কাটা হয়। ওই হলুদের প্রলেপ, তারপরে এই সাদা। তো
ওখানে দিদির বার্থডে সেলিব্রেট করে চলে আসার পর এখানে দেখো আমাদের ঘরটা দাদারা খুব ভালো করে সাজিয়ে ফেলেছে, কারণ এখানে ভাইয়ের কেক কাটা হবে বলে। তো এখানে দিদি জামাইবাবুকেও বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ আজকে ওদের অ্যানিভার্সারি ছিল, আর দুজন বার্থডে গার্ল আর বার্থডে বয়ও বসেছিল এখানে। আর রাতের মেনুতে আমাদের অনেক কিছুই ছিল, বাট সেই টাইমে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি ফোনটা আর পাইনি আর ভিডিও করতে পারিনি। তো এখন বাজে রাত 12টা, আর এইমাত্র আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। আজকে যে অষ্টমঙ্গলার অনুষ্ঠানটা এত বড় করে সেলিব্রেট হবে সত্যি আমি ভাবিনি। খুব 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 মজা হয়েছে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানেই এত ভালোভাবে আনন্দ করি আমরা। আমাদের তো বাইরের লোক লাগেই না, মাসি পিসিরা মিলেই যা ফ্যামিলি মেম্বার্স আছে আমাদের, তাদের নিয়েই আমরা প্রচণ্ড আনন্দ করি। আর এই তো ডেকোরেশন তোমরা সবাই দেখেইছো, এখন যার মধ্যে মানে অলমোস্ট ফাটানো হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও পরবর্তী নেক্সট ভিডিও আসতে থাকছে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে ফলো করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।